আজকে হচ্ছে রমজানের প্রথম দিন আর প্রথম দিনে আমরা চলে যাচ্ছি আমার আপুর বাসায় ইফতার করার জন্য। আজ যে প্রতিবার রমজানে 10 রোজা পর্যন্ত হচ্ছে বাসায় ইফতার করা হয়। পরবর্তীতে আমাদের বিভিন্ন কাজ থাকে, আসলে বাসায় ওইভাবে ফ্যামিলি একসাথে মিলে ইফতার করাটা একটু ডিফিকাল্ট হয়ে যায়। শুরুর দিকে হচ্ছে আমরা চেষ্টা করি একসাথে ইফতার করার। আপু তো আমাকে আমার বাসায় ইফতার বানাতেই দিবে না। আজকে সব রেডি করে রাখছে, বলছে তুমি আসো, তুমি এসে আমার সাথে একটু ইফতার বানাবা, একটু হেল্প করবা। বাট আমি হচ্ছে না, বাসায় আজকে টুকটাক কাজ ছিল, এগুলা করে আসতে 20 মিনিট আগে চলে আসছে। সেই দেখে আমার আপু একদম মজার মজার ইফতার রেডি করে রাখছে। সবগুলো এখানে বাজা পোড়া যেগুলো আছে আমার আপু নিজেই রেডি করেছে। একজনের এক একটা পছন্দ। আমার কাঁচা ছোলার সালাদ পছন্দ, সেটা আপু বানিয়েছে। দিশা হচ্ছে ছোলা যেটা সেটা পছন্দ করে সেটা বানিয়েছে। সবকিছুই আপু সবার পছন্দ অনুযায়ী করেছে। আসলে ফ্যামিলি একসাথে বসে ইফতার করা, যে কোনো খাবার খাওয়ার মধ্যে অন্যরকম একটা আনন্দ কাজ করে। আমাদের হচ্ছে একসাথে যদি আমরা বসে না খাই, বাসায় যদি কখনো একা বসে বা দুইজন মিলে বসে, ছোটবেলা থেকে আমরা জয়েন্ট ফ্যামিলিতে বড় হয়েছি, এক্ষেত্রে দেখা যায় যে একসাথেই সবাই বসে খাই। আমরা যখন এখনো গ্রামে যাই, গেলে দেখা যায় যে একসাথে আমরা 20 জন 25 জন বসে একবেলার খাবার খাই। আসলে জয়েন্ট ফ্যামিলি হচ্ছে এটা, আর এটার মধ্যে অন্যরকম আনন্দ আছে, আসলে বলে বোঝানো যাবে না। হচ্ছে সব সময় ফ্যামিলির সাথে কাছে থাকার চেষ্টা করি, যত বেশি ফ্যামিলির সাথে থাকা যায়, ফ্যামিলির কাছে থাকা যায়, তো বেশি লাইফে হচ্ছে স্ট্রেস ফ্রি থাকা যায়। যে আমার জীবনে তো ধরনের হচ্ছে ডিপ্রেশন থাকে, যাই কিছু থাকে, ফ্যামিলির পাশে থাকলে এই ধরনের কোনো কিছুই আপনাকে ছুতে পারবে না। ব্যাপারটা এরকম। কি কমেন্ট করবে দিশার মিস কেন নিচে বসে খাচ্ছে, দিশার মিস কেন নিচে বসে খাচ্ছে? এই যে আমার বোন নিচে বসে খাচ্ছে, এজন্য দিশার মিসও নিচে বসে খাচ্ছে। পাশে হচ্ছে খুকিও বসে খাচ্ছে। সো আমরা সবাই একসাথে বসে ইফতার করলাম। এটা আসলে অনেক ভালো লাগে। সবাই রমজান ভালো কাটুক, সবাই সুস্থ থাকুক, সুস্থভাবে হচ্ছে সবাই রোজা রাখতে পারে, এটাই কামনা করি সবার জন্য। এবং সবাই দোয়া করবেন দিশা যেন সবগুলো রোজা রাখতে পারে, আমরা সবাই যেন সুস্থভাবে সবগুলো রোজা রাখতে পারি, সবাই যেন ফ্যামিলির সাথে ইফতার করার, সেহরি করার সুযোগ পাই। ফ্যামিলি থেকে দূরে থাকাটা আসলে অনেক বেশি কষ্টের। সো আমার অনেক বেশি ভালো লাগে যে ফ্যামিলি একসাথে বসে আমরা ইফতার করতে পারি বা খাবার খেতে পারি। এটা আসলে একটা আল্লাহর রহমত এবং নিয়ামত। তো এই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে মাহে রমজানের অনেক অনেক শুভেচ্ছা। আল্লাহ হাফেজ।